আমি যখন এই নিমাই কোম্পানির বিরুদ্ধে আমি একটা কথা বলেছিলাম যে আমার দাদা পীরের সিলসিলার কিছু মুনাফিক দুশমন তারা বাইরে থেকে সিলসিলার ক্ষতি করার চিন্তা করে বহুত কিছু করেছে, করতে পারেনি। লাস্টে কি করেছে, আমার বাড়ির কিছু মানুষের ঘাড়ে ভর করে এখন ওই দাদা পীরের সিলসিলার দুশমনদের বক্তব্যটা আমার বাড়ির মানুষদের মুখ দিয়ে বার করছে। বুঝতে পেরেছেন? এই কথাটা বলছি ভাই একজনের গায়ে লেগে গেছে, বুঝলেন, একজনের গায়ে লেগে গেছে। এখন তিনি আবার এই সোশ্যাল মিডিয়ায় সব ভাইরাল করেছে। তিনি আবার বলছে যে বলেছে ভর করেছে, খোঁজ নিয়ে দেখুন তার মাকে খেতে দেয় না, মায়ের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার মায়েদেরকে নিয়ে একদিন ফুরফুরায় আসবে, যখন ইচ্ছা আপনারা ফুরফুরায় আসবে। আমার আম্মাকে জিজ্ঞাসা করতে হবে, কারণ আমার মাকে জিজ্ঞাসা করলে যে আপনার ছেলে আপনার সঙ্গে ক বছর আছে, আমার মাকে জিজ্ঞাসা করলে হয়তো আমার মা মিথ্যা বলতে পারে। ভালো ভাইরাল হয়েছে, ভালো ভাইরাল হয়েছে। আমি যখন এই নিমাই কোম্পানির বিরুদ্ধে আমি একটা কথা বলেছিলাম, তখন আমার বলেছিলাম যে এলাকার কিছু কিছু মানুষকে নয় জেন ভয় দেখাই, রাস্তা দিয়ে আসছে, পিছনে খড়খড় খড়খড়, পিছনে জেন লেগে গেছে, হঠাৎ করে দুম করে সামনে লেগে পড়ে গেল। জেনে এলাকার লোককে ভয় দেখাচ্ছে, এলাকার লোক জামার সে যাচ্ছে, ভয় খাইনি। কি হবে, হঠাৎ করে এর ঘর থেকে ঝমঝম করে হাঁড়ি কুড়ি সব ফেলে দিল, কেউ নেই, ছন্নি ঝাপটানি, হাঁড়ি কুড়ি পড়ে গেল। এত ভয় দেখিয়ে দেখতে হয়নি, কি হবে, তাহলে ওই জেনটা একটা মানুষের ঘাড়ে, গ্রামের একজনের ঘাড়ে ভর করেছে, ভর করে বলছে আমি তোদের গ্রামকে জ্বালিয়ে ফেলবো, গ্রামকে পুড়িয়ে ফেলবো, গ্রামের মানুষগুলোকে খেয়ে ফেলবো, মেরে ফেলবো। তাহলে গ্রামের দুশমন তো জেনটা, এই জোরে বলেন দুশমন তো। এতদিন বাইরে থেকে ভয় দেখিয়ে দেখিয়ে হয়নি, তাহলে গ্রামের ভেতরে ঢুকে একজনের ঘাড়ে চেপে জেনের বক্তব্য কার মুখ দিয়ে বার করছে, মানুষের মুখ দিয়ে। আমি উদাহরণ দিয়ে এই কথা বলেছিলাম যে আমার দাদা পীরের সিলসিলার কিছু মুনাফিক দুশমন তারা বাইরে থেকে সিলসিলার ক্ষতি করার চিন্তা করে বহুত কিছু করেছে, করতে পারেনি। লাস্টে কি করেছে, আমার বাড়ির কিছু মানুষের ঘাড়ে ভর করে এখন ওই দাদা পীরের সিলসিলার দুশমনদের বক্তব্যটা আমার বাড়ির মানুষদের মুখ দিয়ে বার করছে। বুঝতে পেরেছেন? এই কথাটা বলছি ভাই একজনের গায়ে লেগে গেছে, বুঝলেন, একজনের গায়ে লেগে গেছে। এখন তিনি আবার এই সোশ্যাল মিডিয়ায় সব ভাইরাল করেছে। তিনি আবার বলছে যে বলেছে ভর করেছে, খোঁজ নিয়ে দেখুন তার মাকে খেতে দেয় না, মায়ের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করে। নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই এখান থেকে ফুরফুরা কত কিলোমিটার? 34 কিলোমিটার, বেশি করে ধরলাম 40। আমি আপনার বাড়ির, আপনার পাড়ার সমস্ত মায়েদের দাওয়াত দিলাম, আমার মায়েদেরকে নিয়ে একদিন ফুরফুরায় আসবে, যখন ইচ্ছা আপনারা ফুরফুরায় আসবে। আমার আম্মাকে জিজ্ঞাসা করতে হবে, কারণ আমার মাকে জিজ্ঞাসা করলে যে আপনার ছেলে আপনার সঙ্গে ক বছর আছে, আমার মাকে জিজ্ঞাসা করলে হয়তো আমার মা মিথ্যা বলতে পারে। কারণ আমার আব্বা ইন্তেকাল যখন হয়েছে আমার বয়স ছিল 7.5 বছর, ভালো করে বুঝুন, 7.5 বছর। তখন আমরা দু ভাই এক ছিলাম, আমার বড় ভাই আলাদা বাড়ি করে আছে, আমার আম্মা জান কম বেশি 32টা বছর, কত বছর, 32 বছর আমি আমার মায়ের সাথে আছি, মা আমার সাথে আছে। বুঝতে পেরেছেন? হয়তো আমার বাড়ি আমার মা মিথ্যা বলবে, কিন্তু আমার চাচি আম্মা জান হায়াতে আছে, মুরব্বি চাচা জান হায়াতে আছে, আমাদের কাছে যান, হয়তো না আমার বাড়ির লোক হয়তো আপনাদের মিথ্যা বলবে, আমার বিষয়ে আমার বাড়ির লোক হয়তো আপনাদের মিথ্যা বলবে না। সাফরি ওর মাকে ডাকে, মাকে সেবা করে, মায়ের হক আদা করে, হয়তো বললে হয়তো মিথ্যা বলবে আপনাদের, না আপনাদের বিশ্বাস হবে না, ঘরের লোক তো সাফরি বদনাম করতে চাইছে না। ফুরফুরা এলাকার মানুষদের জিজ্ঞাসা করি, হাটে যাবেন, বাজারে যাবেন, যতগুলো আমার এলাকার মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে যে আমি শাশুড়ি আমার মাকে কত ভালোবাসি। আল্লাহর কসম খেয়ে বলছি ভাই, দুটো নিয়ামত সন্তানদের জন্য আল্লাহ রেখেছেন। কটা? দুটো। একটা হচ্ছে মা,
একটা মা একটা বাপ, বাস্তব কথা বলছি ভাই, আমি ছোটবেলায় আব্বা জানের মায়া মমতা ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। মাঝে মাঝে দুঃখ লাগে, ব্যথা লাগে, যখন দাওয়াত থেকে বাড়িতে যায়, যখন তাকাজ্জুদে রাখতে যায়, যখন বাড়ি থেকে বাইরে থেকে মহলের ভিতরে ঢুকি, মাগরিবের নামাজ পড়ে যখন আম্মা জানের কাছে যাই, যখন সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমার আম্মা জান নামাজটা আদা করে, দোয়া দরুদ তেলাওয়াত করে, তাসবিহ তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজটা পড়ে আমার আম্মা জান আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাইতে চাইতে যখন আমার নামটা লাই না, তখন আমার মনটা ফেটে যায়, বুকটা ফেটে যায় যে আল্লাহ, আজকে আমার মা জননী নামাজের অবস্থায় নামাজ পড়ে আপনার দরবারে হাত তুলেছে, আমার নাম নিয়েছে দোয়াতে। যদি আমার বাপও বেঁচে থাকতো তাহলে আমার বাপও হাতটা তুলে আমার নামটা নিত, তাহলে আমি সাবেরি আমার জীবনটা ধন্য হয়ে যেত। বুঝতে পেরেছেন? একজনের না, একজন হাত তুলে আমার জন্য আল্লাহ দোয়া চাইছে। আমার বাপ যদি বেঁচে থাকতো আমার বাপও দোয়া চাইছে, আমার জীবনটা ধন্য হতো। বুঝতে পেরেছেন? ভালো করে বুঝবেন, যাচাই করে নেবেন, খারাপ করে নেবেন।